বিভিন্ন দল উপদল থাকতে পারে, মুসলমানের নাম ধারণ করতে পারে, সবাই কিন্তু মুসলমান নয়। ৭৩-এর মধ্যে ৭২টাই যদি জাহান্নামী হয়, তাহলে আমি বলতে পারি এই সমাজে ৭৩ প্রকার টুপিওয়ালার মধ্যে ৭২ প্রকার টুপিওয়ালা জাহান্নামী, ৭২ প্রকার ৭৩ প্রকার পীরের মধ্যে ৭২ প্রকার পীর জাহান্নামী, ৭৩ প্রকার আলেমের মধ্যে ৭২ প্রকার আলেম জাহান্নামী। যদি বুঝেন তো কপাল ভালো, না বুঝলে তো জাহান্নামের পথ ধরবেন। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন ওয়া সুন্নাত নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত মানো। নবী কিন্তু কোথাও বলেননি ওয়া হাদিস রাসূলিহি, আল্লাহর নবীর হাদিস মানো, এ কথা কিন্তু আল্লাহর নবী কোথাও বলেননি। 10 লক্ষ হাদিস আছে নবীজির, এই 10 লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে রসুল বলেছেন আমার হাদিস মানো। কারণ সব হাদিস মানা যায় না। সমাজে আহলে হাদিস নাম দিয়া কিছু শায়েখ আমাদের সমাজে আবির্ভূত হয়েছেন, যারা বলে আমরা সব হাদিস মানি। এই সব হাদিস মানি এই বক্তব্য যারা দেয় এরা ডাহা মিথ্যুক। এদের কোনো আমলের মধ্যে সব আমলে সব সহিহ হাদিস পাওয়া যায় না, কারণ সব সহিহ হাদিস মানা যায় না। সব সহিহ হাদিস মানার কথা রাসূলুল্লাহ বলেন উনি। সব সহিহ হাদিস মানলে অনেক ক্ষেত্রে ঈমান থাকে না। যদি কোনো হুজুর এটা কি আজগুবি কথা কইলেন, সব হাদিস মানলে ঈমান থাকে না? হ্যাঁ থাকে না, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের, সব হাদিস মানলে ঈমান থাকে না। দলিল কি? এই বসো, দলিল কি? খেয়াল করেন, আল্লাহর নবী যে 11টা বিয়ে করে একসাথে 10 জন স্ত্রী রেখেছেন, বলেন তো এটা সহিহ হাদিসে আছে না নাই? এখন এটা মানা যাবে কেন? এটা তো সহিহ হাদিস। কত কন এই সহিহ হাদিস মানা যাবে? আচ্ছা বলেন, এই জামানায় যদি কেউ 10 জন স্ত্রী একই সাথে রাখাটাকে বৈধ মনে করে, ঈমান থাকবে? তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস মানলে, জায়েজ মনে করলেও ঈমান থাকে। কথা কয় না? তাহলে সব সহিহ হাদিস মানা যায়? এই জন্য নবী কোথাও বলেননি আমার সহিহ হাদিস মানো। নবী বলেছেন ওয়া সুন্নাত নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত মানো। মাল ফারকু বাইনা সুন্নাহ ওয়াল হাদিস। দেখেন, নবী আলাইহিস সালাম একদিন আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়েমা, কোন একটা নর্দমার কাছে এসে আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করলেন, এটা সহিহ হাদিস। এখন বলেন তো এই সহিহ হাদিস কোন আহলে হাদিসের শায়েখরা মানে? কত বলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো শায়েখরা দাঁড়ায় মতে? তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস ওরাও মানে। কত কয় না? বোঝা গেল সব সহিহ হাদিস মানা যাবে। তাহলে সিদ্ধান্ত কি? নবী ইস্তেনজা পেশাব করা 2 রকম সিস্টেম আছে। কোনো সময় তিনি দাঁড়িয়ে করেছেন কোনো এক সমস্যার কারণে, আর স্বাভাবিকভাবে তিনি বসে পেশাব করতেন। এই 2 রকম হাদিস, 2টাই সহিহ হাদিস। দাঁড়িয়ে পেশাব করা হাদিসও সহিহ, বসে পেশাব করা হাদিসও সহিহ। কিন্তু পার্থক্য হলো দাঁড়িয়ে পেশাব করার হাদিসটা শুধু হাদিস, সুন্নাহ না। কিন্তু বসে পেশাব করার হাদিসটা সহিহ, পাশাপাশি সুন্নাহ। আল্লাহর নবী বলেন আমার সুন্নাহ মানো, হাদিস মানার কথা নাই। যেহেতু হাদিস মানার কথা নাই, নবীর দাঁড়িয়ে পেশাব করা হাদিস আমরা আমল করি না। আমরা আমল করি নবীর যেটা সুন্নাহ, বসে পেশাব করা হাদিস। কথা বুঝে আসছে ভাইরা? দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে বুঝার জন্য আপনাদেরকে বলি, সব সহিহ হাদিস মানা যায়? আল্লাহর নবী সব সহিহ হাদিস মানার কথা বলেছেন? বলেছেন নবীর সুন্নাহ মানার কথা। যাই হোক, আগের আয়াত আর হাদিস থেকে আমরা জানতে পেরেছিলাম মানতে হবে 2টা, কোরআন সুন্নাহ। সবাই বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার। এবার 3 নাম্বার আর একটা হাদিস দেখেন। এই হাদিসটা পাবেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া ফি riwayatin ফিরকা। আল্লাহ নবী বলেন বনি ইসরাইলের মধ্যে দলে দলে বিভক্ত হয়েছিল 72টা। আল্লাহ নবী বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি riwayatin মিল্লা, আমার উম্মতের দল হবে 73টা। খুব ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলেন বনি ইসরাইলের দল ছিল কয়টা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দল হবে কয়টা? 73টা। আপনারা যে কথায় কথায় কোন যে হুজুরদের মধ্যে এত দল, আমরা যাব কোন দিকে? আরে মিয়া সাহেব, হুজুরদের এত দল হবে, মুসলমানের এত দল হবে, এ তো আজকের কথা না, এ তো 1400 বছর আগেই রাসূল আরবি আলাইহিস সালাম সতর্ক করে গেছেন। দেখো 73 প্রকার মানুষ হবে, কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য, সবচেয়ে যেটা ভয়ঙ্কর কথা, আল্লাহর নবী বলেন
সমস্ত উম্মতের দল হবে ৭৩টা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। ভাবেন ভাবেন কত বড় ভয়ঙ্কর কথা ভাবেন। ৭৩ প্রকার মুসলমানের মধ্যে শুধু এক প্রকার মুসলমান জান্নাতি, আর নবীর সিদ্ধান্ত অনুযায়ী বাকি ৭২টা দল জাহান্নামী। ভাবতে পারেন কত ভয়ঙ্কর কথা, যে এত প্রকার মুসলমানের মধ্যে শুধু এক প্রকার মুসলমান নাম্বার ওয়ান, এক প্রকার মুসলমান শুধু জান্নাতি, বাকি সবগুলো জাহান্নামী। এজন্য আমি বলি, সমাজের মধ্যে মুসলমানের দল থাকতে পারে, বিভিন্ন দল উপদল থাকতে পারে, মুসলমানের নাম ধারণ করতে পারে, সবাই কিন্তু মুসলমান নয়। ৭৩-এর মধ্যে ৭২টাই যদি জাহান্নামী হয়, তাহলে আমি বলতে পারি এই সমাজে ৭৩ প্রকার টুপিওয়ালার মধ্যে ৭২ প্রকার টুপিওয়ালা জাহান্নামী, ৭২ প্রকার ৭৩ প্রকার পীরের মধ্যে ৭২ প্রকার পীর জাহান্নামী, ৭৩ প্রকার আলেমের মধ্যে ৭২ প্রকার আলেম জাহান্নামী। যদি বুঝেন তো কপাল ভালো, না বুঝলে তো জাহান্নামের পথ ধরবেন। এজন্য সব টুপিওয়ালারা আলেম নয়, সব দাড়িওয়ালারা আলেম নয়। মির্জা কাদিয়ানির মাথায় পাগড়ি ছিল 22 হাত লম্বা, ইয়া বড় দাড়ি, কিন্তু পাক্কা খ্রিস্টানদের দালাল ছিল। যদি কোনো এই কথা আপনারা তো কথায় কথায় কেন অমুক দালাল তমুক দালাল, আরে ভাই এটা তো আমরা বলি নাই। মির্জা কাদিয়ানি তার রুহানি খাজানের মধ্যে নিজেই লিখে গেছে যে আমি ব্রিটিশের দালাল। আমি প্রমাণ দিব ইনশাল্লাহ, একদম নাম্বার সহ। ভালো করে বুঝেন, মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি আর দাড়ি পাগড়ি দেখলেই তার আলেম মনে করা যায় না, মুসলমান মনে করা যায় না। আর ব্রিটিশের সেই দালাল কাদিয়ানীদের তো দূরের কথা, আমার বাংলাদেশে শায়েকের রূপ ধারণ করে, সেই হাদিসের রূপ ধারণ করে, সেই আকীদার রূপ ধারণ করে অনেক শায়েকরা আমাদের বাংলাদেশে সাম্প্রতিককালে কখনো হামাসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, কখনো তারা দেওবন্দীদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, কখনো তালেবানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে তারা ফতোয়া দিয়েছে। বিশ্বাস করেন, মুসলমানের রূপ ধারণ করে সেই আকীদার নাম দিয়ে তারা পাক্কা মুসলমানের দাবি করলেও বাস্তবে যারা হামাসের বিরুদ্ধে যায়, তালেবানের বিরুদ্ধে যায়, ওরা মুসলমান নয়, ব্রিটিশ আর ইহুদিদের দালাল। সবাই মুসলমান নয়। ৭৩ প্রকারের মধ্যে ৭২টা জাহান্নামী। জান্নাতি কয়টা? এখন এই এক দল যে জান্নাতি, এরা কারা জানার দরকার নাই? কত হয় না? এখন তো তাহিরি আঙ্কেল কয় তারাও জান্নাতি, মাছ ভান্ডারির কাছে মুড়ি ধইলে তো জান্নাত কনফার্ম, হেজবুত তাওহীদে ঢুকলেই তো জান্নাত। কথা হয় না? আর শুধু হেজবুত তাওহীদ কেন, দাজ্জালও বলবে আমার কাছে আয় জান্নাত। কথা কয় না? তাহলে এই কথা যারা নিশ্চিতভাবে কয় যে আমার কাছে আসলেই জান্নাতি, বোঝা গেল ওটা পাক্কা মুসলমান নয়, ওটা দাজ্জালের অনুসারী। আমি জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো আপনাকে, জান্নাতের টিকিট আমি দিতে পারবো আপনারে। জান্নাতের মালিক কে? আর আমাদের নবী নিজে তার চাচা আবু তালেবকে জান্নাতের টিকিট দিতে পারেনি, তুমি কোন সাতার পীর? কথা কয় না? আমার নবী তার নিজের চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন না, খলিলুল্লাহ ইব্রাহিম তার নিজের বাবাকে জান্নাতে নিতে পারবেন না, হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না, হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে জান্নাতে নিতে পারবেন না। তুই হিজবুত তাওহীদ কোন ছাতার পীর যে তোর কাছে ঢুকলেই জান্নাতে যেতে হবে? আমরা স্পষ্ট বলতে পারি, হিজবুত তাওহীদ নয় তোমরা, দাজ্জালের অনুসারী। হিজবুত তাওহীদ তাদের বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছে যে সত্যিকার অর্থে যারা তোমরা হিজবুত তাওহীদে ঢুকেছো, এ ব্যাপারে নিশ্চিত থাকো তুমি জান্নাতি। আমার কাছে দলিল সহ আছে, খুব ভালো করে বুঝেন। তাহলে জান্নাতি কারা, এই সিদ্ধান্ত আমি দিব না আল্লাহ রাসূল দিবে? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত না? বুঝেন, কারণ আপনাদের উত্তরবঙ্গটা বেঈমানদের মূল টার্গেট। এই উত্তরবঙ্গকে যদি তারা হাত করতে পারে, বিশেষ করে প্রান্ত এলাকা, সীমান্তবর্তী এলাকাকে বেঈমানরা সবসময় টার্গেটের মুখে রাখে। ওদিকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখবেন ইদানিং শুরু হয়েছে, সেখানে জঙ্গি গোষ্ঠী তারা উত্থান হয়েছে, তাদের গ্রেফতার কার্যক্রম চলছে। তারা দীর্ঘদিন যাবৎ তারা তাদের এই কার্যক্রম চালাচ্ছে।
শুধু ওই অঞ্চলটাকে বাংলাদেশ থেকে আলাদা করে ত্রিপুরা সহ একটা রাজ্য গঠন করতে। আপনাদের এই অঞ্চলটা নিয়েও তারা একটা রাজ্য গঠন করতে চায়। আমরা স্পষ্ট করে বলি, মাঝে মধ্যে ইন্ডিয়ার অনেক দাদারা আমাদেরকে কয় বাংলাদেশের বিরাট একটা অঞ্চল তারা দখল করবে। আমরা বললাম আয় ওয়েলকাম, খেলা হবে দুধের শক্তি বেশি না গরুর মুতের শক্তি বেশি দেখা হবে। আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তুমি দখল করতে চাও, আমরা আঙ্গুল চুষবো, ললিপপ খাবো। দাদা এটা হতে পারে না, পিটানির চোটে ধুতি পরা টাইম পাবি না। আপনাদের এই অঞ্চলগুলো দখল করতে চায়, এজন্য সব বাতিলের মূল টার্গেট হলো আপনাদের এই অঞ্চল। দেখবেন খ্রিস্টান মিশনারিরা যখন দাওয়াত দেয় তারা কখনো কয় না খ্রিস্টান হও, তারা বলে ঈসাই মুসলমান হও। কি কয়? মানে মুসলমানরা দাওয়াত দেয় যে ঈসাই মুসলমান হও। আবার কাদিয়ানিরা যখন আপনাদের দাওয়াত দেয় তখন তারা বলে না কাদিয়ানি হও, তারা বলে আহমদি মুসলমান হও। কত কয় না? তাহলে বোঝা গেল এদের সব সুতোর গোড়া এক নাকি আলাদা? এক এক। কি হলো সমস্যা? যদি আপনারা মনে করেন যে সুদ দিয়ে ওয়াজ করেন, আমি ওটা ভালোই পারি, অসুবিধা নাই। একজন উঠলে আমার মাথা বিগড়ে যাবে, এটা আমার একটা তবিয়ত। আর যদি আকিস বিড়ির নেশা টেশা লাগে তো ভিন্ন বিষয়। মনোযোগ দেন। তাহলে আমরা আগের হাদিস থেকে জানতে পেরেছিলাম আল্লাহ এবং রসুলকে মানো, পরে হাদিস থেকে জানতে পারলাম কোরআন সুন্নাহ মানো। এখন এই হাদিসে বলছে 72টাই জাহান্নামী, একটা দল জান্নাতি। প্রশ্ন হলো হুজুর ওই দলটা কারা যারা জান্নাতি? আল্লাহর রসুল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো সবাই বলেন, আবার বলেন আমি এবং আমার সাহাবাদের পথ, মত, মতবাদ, আকিদা, বিশ্বাস, ইমান, আমল, তাহজিব, তামাদ্দুন, চেতনা, এটাকেই যারা মেনে নিবে জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। সিদ্ধান্ত আমার না রসুলুল্লাহ? তাহলে রসুলের কথা হলো আমি এবং আমার সাহাবীদেরকে যারা মানবে তারা জান্নাতি। তাহলে এই হাদিস থেকে জান্নাতীদের আর একটা অতিরিক্ত পথ পেলাম, সাহাবাদের পথ। কত হয় না? আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম কয়টা? কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে জানতে পারলাম পাশাপাশি সাহাবা। তাহলে বোঝা গেল হেদায়েত আর জান্নাতের রাস্তা মোট কয়টা? বলেন বলেন না কয়টা? 1 নম্বর বলেন, বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোরআন সুন্নাহ সাহাবা। যদি বলেন এই 3টা কথা তো বিভিন্ন আয়াত হাদিস থেকে হুজুর আপনি এক করলেন, একই আয়াতের মধ্যে কি 3টা মানার কথা নাই? হ্যাঁ সেটাও আছে। দলিল সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবায়ে কেরামকে মানো। তাহলে এই আয়াতের মধ্যে বলা হলো আল্লাহকে মানো, রসুলকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। এই সিদ্ধান্ত আমি রিজওয়ান রফিকির না আল্লাহর? তাহলে বোঝা গেল মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? মুখস্থ করেন, বলেন 1 নম্বর, সবাই 1 নম্বর, আওয়াজ দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। বলেন মানবো কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই কোরআন সুন্নাহ সাহাবা সিদ্ধান্ত ক্লিয়ার, আল্লাহ থেকে রাসূল থেকে সিদ্ধান্ত পেয়েছি কোরআন সুন্নাহ সাহাবাকে মানার। সুতরাং হে বিশ্ব, হে জাতি, আমরা তোমাদেরকে স্পষ্ট করে বলে দেই যারা কোরআন সুন্নাহর পক্ষে থাকবে সে আলেমদেরকে আমরা মানব। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই মাদ্রাসা থাকবে আমরা সেই মাদ্রাসাকে মানব। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই পীরের খানকা থাকবে আমরা সেই পীরের খানকাকে মানব। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই মাযহাব থাকবে, ইজমা থাকবে, কিয়াস থাকবে, আমরা সেগুলোকেও মানব। কিন্তু কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার বাপ যদি আমাকে অন্য পথে চলতে পারে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে আমি আমার বাপকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার পথ বাদ দিয়া যদি আমার সন্তান আমাকে চলতে বলে আমি আমার সন্তানকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার পথ বাদ দিয়া যদি আমার মা আমাকে চলতে বলে আমি আমার মাকেও মানি না। আমার পীর যদি কোরআন
সুন্নাহ সাহাবার বিরুদ্ধে চলে যায় এমন পীরকে আমি মানি না। আমার কোন নেতা যদি কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে চলে যায় এমন নেতা আমি মানি না। আর মুসলমান হিসেবে আমাদের সিদ্ধান্ত হলো কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি রাষ্ট্রপতি চলে যায়, প্রধানমন্ত্রী চলে যায়, কিচ্ছু মানি না আমরা। বলেন মানবো কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এই তিনটার বিরুদ্ধে কিচ্ছু মানি। এবার আর একটা ভালো কথা ব্যাকরণ বুঝেন। মনে করেন আমি আপনাকে বললাম যে আগামীকাল সকালবেলা, শুনতেছি এদিকে, শোনেন মনোযোগ দেন। আমি আপনাকে বললাম যে আগামীকাল সকালবেলা আমি এবং হুজুর আপনার বাসায় যাব। ভালো করে বুঝেন, আমি এবং হুজুর আপনার বাসায় যাব। আপনি বুঝবেন কয়জন যাব? কেন? আমি বলেছি আমি এবং হুজুর আপনার বাসায় যাব। এবং শব্দটা বাংলাতে উভয়কে মিলানোর জন্যই ব্যাকরণে ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, আমি যদি বাক্যটা এভাবে বলতাম আমি অথবা হুজুর আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা শব্দ বা কিংবা শব্দটা আসে আলাদা করার জন্য, আর এবং শব্দ আসে মিলানোর জন্য। এটা বাংলা ব্যাকরণ। ঠিক একই ব্যাকরণ আরবিতেও। আরবিতে ওয়াও শব্দ হরফে আতফ, যেটা আগের পরের উভয়কে মিলানোর জন্য আসে। ওয়াও মানে এবং। দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা নিসার 59 নম্বর আয়াত, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রসুলকে মানো। বুঝতেছি? আল্লাহকে মানো এবং রসুলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবীদের মানো। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম মানতে হবে তিনটার প্রত্যেকটা, না যে কোনো একটা? কত? কারণ আল্লাহ এবং শব্দ দিয়ে বলেছেন আল্লাহকেও মানো এবং রসুলকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে বোঝা গেল মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? এখন সময় যদি কেউ এসে আপনাকে বলে আমি শুধু আল্লাহকে মানি, রসুল মানি না, সাহাবিও মানি না, মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? আচ্ছা, আবার যদি কেউ কয় আমি আল্লাহকেও মানি, রসুলও মানি, বাট সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না, তাদেরকে আমলের ক্ষেত্রে মানদণ্ড মানি না, তাহলে বোঝা গেল এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। তাহলে বোঝা গেল মানতে হবে তিনটার যে কোনো একটা, না তিনোটা? এবার চলেন সূরা নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যারা আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে এবং সাহাবীদের পথ বাদ দিয়া ভিন্ন কোনো পথে যারা চলে, আল্লাহ বলেন আমি তাদেরকে কাফের অবস্থায় রাখবো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যারা রসুল মানে না, সাহাবী মানে না, বলেন তারা মুসলমান না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? আমরা বলেছি দেখেন, শুধু এই যে আলোচনাটা করেছি এর মধ্যে অলরেডি বিরাট তফাৎ হয়ে গেছে, আপনারা এরপরে নিজেরা পারবেন। আমি উসুলি আলোচনা করছি, মৌলিক আলোচনা, যেগুলো দিয়ে আপনি যাচাই বাছাই করে চলতে পারবেন। মনোযোগ দেন। তাহলে আল্লাহ বলছেন যারা রসুল মানে না, সাহাবী মানে না, আল্লাহর আয়াত অনুযায়ী তারা মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? এখন চলেন আপনাদের এই অঞ্চলে কয়েকটা ফিতনার কথা বলি। এতক্ষণ যে আলোচনা বলেছি এগুলো মাথায় আছে তো সবার? মানব কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এই তিনটার যে কোনো একটা কেউ অস্বীকার করলে মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? এটা আমার কথা না দলিলের কথা? তাহলে এবার চলেন, এই অঞ্চলে কিছুদিন আগে, গত বছর সম্ভবত, আমার কাছে একজন মেসেজ পাঠিয়েছে। আমাকে বলে যে হুজুর এই অঞ্চলে একটা গোষ্ঠী আসছে, যারা এসে কয় নামাজ 3 ওয়াক্ত, যারা কয় যে হাদিস মানি না, শুধু কোরআন মানি। আপনাদের এই অঞ্চলে আছে কিনা জানি না, তবে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও বিভিন্ন অঞ্চলে তাদের আত্মপ্রকাশ হয়েছে। এদের নাম হলো আহলে কোরআন। কি নাম? বলেন বলেন, কি নাম? আহলে কোরআন। আহলে কোরআনদের দাবি হলো, খুব মনোযোগ দেন, এক নাম্বার তাদের একটা দাবি, তারা বলতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, রাসূল মানি না, সাহাবী তো প্রশ্নেই আসে না। দেখেন তাদের একটা বই আছে আমার কাছে, আহলে কোরআনের মোট 33টা বই আছে আমার, 35টা বই আছে আমার কাছে।
আমি দুইটা বইয়ের দুইটা রেফারেন্স দিই, দেখেন তারা কি কয়। বলেন তো নবী, আমরা এতক্ষণ যা শুনেছিলাম আল্লাহ রসুলকে মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? বলেন বলেন আছে না নাই? দেখেন আহলে কোরআনরা কয়, আহলে কোরআন একটা বই আছে প্রকৃত প্রচলিত ইসলাম একটি পর্যালোচনা, পৃষ্ঠা নাম্বার 12, লেখক আবু সাইদ খান, আহলে কোরআনের সদস্য। তিনি লিখেছেন, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী কর্ম রীতিনীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে রসুলকে মানার কথা ইসলাম ধর্মে নেই। নাউজুবিল্লাহ। না বলেন তো রসুলকে মানার কথা ইসলামে আছে না নাই? কত দলিল লাগবে আপনার? কত দলিল? সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ নিষেধকে ফলো করে চলো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর ক্ষমা এবং মাফ তোমরা পেতে চাও, যদি মহব্বত পেতে চাও, আমার রাসূলের সুন্নাত মানো। কত দলিল লাগবে আপনার? সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ পাকের রাসূল বলেন যারা আমার সুন্নাত মানবে জান্নাতে যাবে, যারা সুন্নাত মানবে না জাহান্নামে যাবে। তাহলে বলেন নবীর হাদিস বা সুন্নাহ মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? বলেন বলেন আছে না নাই? নবীর সুন্নাত মানা যারা অস্বীকার করতে চায়, নবীর অনুসরণকে যারা ইসলামের বিষয়বস্তু মনে করে না, ওরা আহলে কোরআন না আহলে শয়তান? শুধু তাই নয়, আহলে কোরআনরা নবীকে মানা যাবে না শুধু এতটুকুই বলে না, বলে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। আস্তে কোন নাউজুবিল্লাহ। তাদের একটা বই আছে ধর্ম সংস্কার, লেখক মজ বাশার, পৃষ্ঠা নাম্বার 22 লিখেছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। নাউজুবিল্লাহ কয় না? বলেন যারা এমন বক্তব্য দেয় তারা মুসলমান না কাফের? আচ্ছা বলেন তো আমাদের কেবলার নাম কি? বলেন না বলেন না। কাবা। কাবা শরীফের একটা আরবি নাম আছে না? কি? বাইতুল্লাহ। আর বলেন না কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শব্দের অর্থ কি? সবাই বলেন না কি অর্থ? আল্লাহর ঘর। বাইতুল্লাহ যে আল্লাহর ঘর এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ? সেই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলেছেন যে তোমরা আমার ঘর এই কাবাকে পবিত্র করো। তাহলে কাবা শরীফকে আল্লাহ নিজের ঘর বলেছেন, এটা সত্য না মিথ্যা? দেখেন আহলে কোরআনদের একটা বই, তারা তাদের এই বইটার ধর্ম সংস্কার নামক বইয়ের মধ্যে লিখেছে কাবা আল্লাহর ঘর নয়। বলেন এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা আমরা যখন নামাজ পড়বো কোন দিকে ফিরে নামাজ পড়বো? কাবার দিকে ফিরে যদি কেউ নামাজ আদায় না করে তার নামাজ হবে? বলেন বলেন নামাজ হবে? আহলে কোরআনরা বলে যে শুধু কাবা নয়, যে কোনো দিকে ফিরে আপনি নামাজ পড়তে পারেন। দেখেন তাদের বই ধর্ম সংস্কার নামক বইয়ের 260-261 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। মানে আপনি উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়তে পারেন। বলেন তাদের এই বক্তব্য কোরআন শরীফের সূরা বাকারার 149 নম্বর আয়াত, ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন মসজিদে হারাম কাবার দিকে ফিরে তোমরা নামাজ আদায় করো। হুকুমটা আমাদের না আল্লাহর? তাহলে যদি কেউ কিবলার দিকে ফিরে নামাজ আদায় না করে তার নামাজ হওয়ার সম্ভাবনা? আহলে কোরআনরা বলে যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করলেই হবে। বলেন ওরা আহলে কোরআন না আহলে শয়তান? বলেন বলেন আহলে কোরআন না আহলে শয়তান? এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত? যদি কেউ কয় নামাজ 3 ওয়াক্ত, মুসলমান না বেঈমান? দেখেন আহলে কোরআনের একটা বই আছে আমার কাছে, এই বইটার নাম ধর্ম সংস্কার, 278 নম্বর পৃষ্ঠায় লিখেছে নামাজ কোরআন শরীফে মাত্র 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ আসতে বলেন। তারা জোহর আসর এশার নামাজকে অস্বীকার করে, তারা বলে শুধু মাগরিব ফজর আর তাহাজ্জুদে 3 ওয়াক্ত নামাজ, আর 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই। নাউজুবিল্লাহ। গত কিছুদিন আগে মাঝভান্ডের এক মুরিদ একটা গান গাইতেছে দেখলাম, কয় 5 ওয়াক্ত নামাজের কথা
লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে ওরা কয় 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, মারেফতের নামাজ আর কে জানে। তাই আমি বললাম মারেফতের নামাজ আমরা আর কেমনে জানবো, তোমগো মুফতি সাহেব জানে। হেগো মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হজরত মাওলানা মুফতি মুফাসসির বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব। আরে সংসদে দাঁড়ায় কয় আমি বুখারী পড়ছি, মুসলিমও পড়ছি, সিয়াসিত্তা পড়ছি, সিয়াসিত্তার মধ্যে নাকি মেশকাতও আছে। নাউজুবিল্লাহ কয় না। এ যে তার শিষ্য মাঝে মধ্যে মুমতাজে ফতুয়া দেয়, কয় গান বাদ্য জায়েজ। নাউজুবিল্লাহ বলেন, বলেন তো বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আমার আনি রব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির, আল্লাহ রসুল বলেছেন এই বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন। আর মুমতাজে কয় কোরআন বাদ্যযন্ত্র জায়েজ। এখন দলিল কি? এখন দলিল দেয়, কোরআন হাদিস তো বোম মারলেও বের হবে না। যদি ওর সামনে বুখারী শরীফ খুলে দেন নিশ্চিত ও 13 বার হার্ট অ্যাটাক করবে, দেখাতে তো পারবে না। এই জন্য একটা দলিল বানাইছে। কি দলিল জানেন? কয় আকাশটা কাঁপছিল কেন? বাদ্যযন্ত্রের জায়েজ দলিল এটা। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। এই নাকি দলিল। আচ্ছা হাফেজ সাহেবরা বলেন তো কোরআন শরীফের কোন সূরার আয়াত এটা? এটা কোন কিতাবের হাদিস? হ্যাঁ, মুমতাজে কয় যে গান বাদ্য জায়েজ। দলিল কি? কয় খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাদ্য করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিংগুলো ছিল কেমন? বলেন বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? এরা কয় যে এগুলো সব নাকি এদের মারেফতিভাবে জায়েজ। নাউজুবিল্লাহ আসতে বলেন। তো এরা এখন কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাকি খুঁজে পায় না। আচ্ছা যদি 5 ওয়াক্ত নামাজের কথা হাদিস দেওয়া দলিল দিলে তো তারা বিশ্বাস করবে না। ঠিক আছে, হাদিস দিয়ে আমি দলিল দিব না। কোরআন শরীফ থেকে যদি 5 ওয়াক্ত নামাজের দলিল আমি দিতে পারি, আর যদি তারা অবিশ্বাস করে কেউ এই এলাকায় এসে আমার মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজকে 3 কোয়ার্টার বানিয়ে 3 ওয়াক্ত বলে যদি কেউ প্রচার করতে চায়, ওরা আসবে, কোনো কথা হবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? চলেন আগে দেখি কোরআনে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে কিনা। সূরা হুদের 114 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। ভালো করে বুঝেন, দিনের মধ্যে 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা দিনের মধ্যে আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি, বলেন তো কোন কোন নামাজ? জোহর আর আসর। তাহলে জোহর আসরের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা আল্লাহ এই আয়াতে বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের শুরু অংশে তোমরা নামাজ কায়েম করো। রাতের শুরু অংশে যেই নামাজটা পড়ি কোন নামাজ? মাগরিব। তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো এশা আর ফজর। চলেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত মিন ক্বাবলি। ভালো করে শুনেন, আমি আয়াতের অর্থ করা লাগবে না, আপনারা এমনিই বুঝবেন। আল্লাহ বলছেন মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? না কয় না কোন নামাজ? তাহলে আমরা জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, ফজর পেলাম, থাকলো কোন নামাজ? এশা। আচ্ছা আমরা তো আগে জোহর পেয়েছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ অতিরিক্ত আবার বলছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা। কোন নামাজ? জোহর। আচ্ছা বাকি ছিল কোন ওয়াক্ত? আরে বলেন না কোন ওয়াক্ত? দেখেন এই আয়াতে আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত ওয়া মিন বাদি সালাতিল ইশা। কথা কয় না, এটার অনুবাদ করা লাগবে। সলাতুল ইশা মানে ইশার নামাজ, সলাতুল ফজর মানে ফজরের নামাজ। তাহলে বলেন তো কোন ওয়াক্ত বাকি আছে? কোন ওয়াক্ত বাকি আছে? শুধু বাকি আছে ওদের জুতা দিয়ে বানানো। কথা কয় না। অর্থাৎ ক্লিয়ার কাট কথা, আমরা কোরআন সুন্নাহ 1400 বছর যাবত যে বিধান আল্লাহ রসুল এবং আল্লাহ থেকে জেনেছি, নতুনভাবে যারা ধর্ম সংস্কারের নাম দিয়া 5 ওয়াক্ত নামাজকে যারা 3 কোয়ার্টার বানিয়ে 3 ওয়াক্ত বলে চালাতে চায়, যারা কাবা মানে না, কিবলা মানে না, হাদিস মানে না, সুন্নাহ মানে না, আমরা স্পষ্ট করে বলি আমরাও তোমাদের মুসলমান
মুসলমান মনে করি না। বেঈমান হয়ে মুসলমান ইসলাম নিয়ে কথা বলবে, ডাইরেক্ট সুতা দিয়ে পিরার সামনে তুলে ফেলা হবে। হুঁশিয়ার